মুখের হাসি বলে দিচ্ছে এই বয়সে এখনো কতটা সুস্থ সুন্দর জীবনযাপন করছেন তিনি। ৮৩ বছর বয়সে এখনও প্রতি সপ্তাহে গড়ে ৫০ কিলোমিটার পথ দৌড়ে পাড়ি দেন তিনি। এবার প্রস্তুতি নিচ্ছে ২০২৪ সালের অলিম্পিকের ম্যারাথন ফর ওয়াল এর জন্য। গত বছর ২৪ ঘন্টায় ১২৫ কিলোমিটার পথ দৌড়ে ফ্রান্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জয়ী হন তিনি। একই সাথে আগের সব রেকর্ডকে ভেঙে দিয়ে নতুন রেকর্ড গড়েন ৮৩ বছর বয়সী হাম্বার্ট বারবারা নামের এই নারী। জার্মান বংশোদ্ভূত ফরাসি মহিলা হাম্বার্ট চলতি বছরের এপ্রিল মাসে প্যারিস ম্যারাথনের সবচেয়ে বয়স্ক মহিলা প্রতিযোগী ছিলেন এবং এটি ছিল তার ৫৭তম ম্যারাথন, যেখানে তিনি মাত্র ৬ ঘন্টা ২১ মিনিট ১ সেকেন্ডে শেষ করেছিলেন তার দৌড়। এবছর ডাবলিন এবং ভ্যালেন্সিয়ায় ভিন্ন দুটি ম্যারাথনে দৌড়ের পরিকল্পনা করছেন ৮৩ বছর বয়সী এই নারী। অনেকেই মনে করে আমার মধ্যে বিশেষ কোনো শক্তি আছে, যার বলে এই বয়সেও আমি সাবলীলভাবে দৌড়ে বেড়াচ্ছি, কিন্তু সেসব কিছুই নয়। ভালো খাবার আর নিয়মিত প্রশিক্ষণ নিলে যে কোনো বয়সে যে কোনো পরিস্থিতিতে নিজেকে তৈরি করা সম্ভব, তবে এর জন্য থাকতে হবে অসীম ধৈর্য। ৪৩ বছর বয়সে এসে বড় মেয়ের অনুপ্রেরণায় প্রথম ম্যারাথনে দৌড়াতে শুরু করেন ৩ সন্তানের জননী হাম্বার্ট বারবারা, যা গোটা বেইজিং ভ্রমণের সমান দূরত্ব। ৮৩ বছরের হাম্বার্টের এখন লক্ষ্য ২০২৪ সালের অলিম্পিক ম্যারাথন ফর ওয়ালের গোল্ডেন রানার বিব জেতা। প্রাথমিকভাবে ম্যারাথনে অংশগ্রহণকারীদের জন্য ২০,০২৪টি বিফ বিতরণ করা হবে এবং পরবর্তীতে এই বিফ গ্রহীতাদের মধ্য থেকে আবারও লটারি পদ্ধতির মাধ্যমে প্রতিযোগীদের বাছাই করা হবে। তাই স্বামী জ্যাক্স ফ্রান্সের ক্রীড়ামন্ত্রীর সাথে দেখা করে স্ত্রীর জন্য একটি রানার বিফ দেয়ার অনুরোধ জানিয়েছেন। এই সময় এসে ম্যারাথন জেতা আমার জন্য মুকুট অর্জনের মতো। আমি এখন পর্যন্ত যতগুলো ম্যারাথনে অংশ নিয়েছি, এটি তার মধ্যে সেরা হতে চলেছে। দৌড়ে অংশ নেওয়ার জন্য আমার একটি বিফটি খুবই দরকার। আমার স্বামী জ্যাক ইতিমধ্যেই ক্রীড়া মন্ত্রীর সাথে দেখা করে একটি বিবের জন্য অনুরোধ জানিয়েছেন। জানি না কি হবে।